ভয়ঙ্কর সেই নিয়ম, ভয়ঙ্কর সেই প্রথা। এই মেলায় বসে হাজারো আদিবাসী দোকান, এখানে যেখানে সেখানে বসে জুয়ার আড্ডা। কাছাকাছি মনে হয় 20-25টা গ্রামের লোক চলে এসছে এইখানটায় আজকে। মানে হাজার হাজার লোক বলা ভুল হবে, লাখ লাখ লোক উঠছে এই পাহাড়ের চূড়ায়। এই যে বোতলগুলোতে কি রাখেন আপনারা? এই বোতলগুলোতে এটা কি মদ? এটাই কি হারিয়া না এটা? এটা মদ। এটা কি করে বানান? এটা কি নিজেরাই বানান আপনারা? কি করে বানান? আচ্ছা, মহুয়া যে ফুল আছে ওইগুলো হচ্ছে? আচ্ছা, মহুয়া ফুলের যেটা থেকে হয় সেটা। আর এইটা হচ্ছে আপনাদের হারিয়া মেইনলি? বেশিরভাগ পাহাড়ে হয় আম, কাঁঠাল, জাম। আচ্ছা, হ্যাঁ, মানে ওখান থেকে নিয়ে আসেন আপনারা? আমাদের এই তো সামনে বাড়ি, এই পাহাড়টার সেই ধারে। আচ্ছা, বেশি দূরে নয়। তার মানে কাঁঠালগুলো পাহাড়ি কাঁঠাল, তাই তো? পাহাড়ি কাঁঠাল। এটা তো আদিবাসীদের পুজো। তো এই আদিবাসী পুজোর এই মেলাটা কদিন হয়? আজকের দিনই কি না কালকে হবে? কাল পরশু দিন অবধি। পরশু, মানে 3 দিন হয়। 3 দিন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি এমন একটি আদিবাসী পুজোতে যেখানে হয় এখনও সেই ভয়ঙ্কর নিয়মে বলি প্রথা, আর হয় এখানে বিভিন্ন দেবদেবীর পুজো, আর এখানে প্রচুর বড় একটি মেলা বসে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই পুজোটা কোথায় হয়, এই পুজোটা কোন নিয়ম মেনে হয়, আর এখানে কি কি বলি হয়, এই সম্পূর্ণটা জানাবো আমার এই আজকের ভিডিওতে। আর জানাবো আপনাদের এই আদিবাসী মেলায় কি কি জিনিসপত্র ওঠে, কি কি খাবার ওঠে, আর কি কি অস্ত্রপাতি দেখা যায় এই আদিবাসী মেলায়। তো আপনারা আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের এই পুরো ভিডিওটাই ভালো লাগবে। এখন কেবল বাজে 8:30। মেলা মোটামুটি শুরু হবে 10টা থেকে 11টার সময়, মানে ফুল দমে। তাই এখনও সব দোকান বাঁধা হয়নি। আর দেখুন, বৃষ্টির সময় এখানে এরকম টাইপের অবস্থা হয়ে যায় এই আদিবাসী পুজোতে। এই পুজোতে প্রচুর কাঁঠালও কিন্তু আসে। দেখুন এখানে প্রচুর বড় বড় কাঁঠাল রয়েছে এদিকটায়, বেশ বড় বড় কাঁঠাল। এখানে পুরো একদম ভোট দেওয়া অনেক কাঁঠাল আছে। এই কাঁঠালগুলো কেমন দাম? সাইজ অনুসারে? মানে সব থেকে বড় বড় কাঁঠাল, বড় যে সাইজ, সেইগুলো কেমন দাম? এই ধরুন এইটা যেমন বড় মনে হচ্ছে, এটা কেমন দাম আছে? আবার এটা হবে, ওটার চেয়ে আবার এটা হবে, আবার সেই দিকে আছে ওটাও বড় হবে, আবার ওই দিকে আছে ওটাও বড় হবে। এগুলো কি আপনারা কিনে আনেন নাকি গাছে, নিজেদের গাছে নিয়ে? তবে কিছুটা একটু ওরা নিয়ে আসতে পারেনি তো আমাদের ট্রাক্টরে। হ্যাঁ, ট্রাক্টরে তো নিয়ে আসি, তখন ওরা বলে কি যে আমাদেরও নিয়ে যান, আমাদেরকে কিছু পয়সা দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইগুলো কি মোটামুটি এই পাহাড়ের যে গাছগুলো রয়েছে, পাহাড়ে কি কাঁঠাল গাছ হয়? বেশিরভাগ পাহাড়ে হয় আম, কাঁঠাল, জাম। আচ্ছা, হ্যাঁ, মানে ওখান থেকে নিয়ে আসেন আপনারা? আমাদের এই তো সামনে বাড়ি, এই পাহাড়টার সেই ধারে। আচ্ছা, বেশি দূরে নয়। তার মানে কাঁঠালগুলো পাহাড়ি কাঁঠাল, তাই তো? পাহাড়ি কাঁঠাল। দেখুন এরকম এখানে প্রচুর বড় বড় কাঁঠাল। আর এই ধরুন এই কাঁঠালটা, এটা তো অনেকটাই বড়। এই কাঁঠালটার কেমন দাম আছে? 150 টাকা। এটা 150 টাকা? 150 সস্তা আছে। আমাদের ওইখানে, মানে আমাদের বাড়ি কলকাতাতে, তো আমাদের এখানে এই যে কাঁঠালটা দেখছেন, এই কাঁঠালটার দাম মিনিমাম হলে 400 টাকা নেবে। 400 টাকা। তবে এখানে আমাদের নিজস্ব ফল বলে, আর সামনে এই জন্য আমরা ওই 150 টাকায় আমরা বিক্রি করি। কম বিক্রি করে দিচ্ছেন, মানে যেহেতু পাহাড়ে হচ্ছে, আপনাদের অত কষ্ট হতে যাচ্ছেন, কেটে নিয়ে চলে আসছেন। একটু আনতে ইয়ে হচ্ছে, কষ্ট হচ্ছে। গাছের তলাতে গিয়েছিলে আপনাকে 60 টাকা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, গাছের ওখানে গেলে 60 টাকা দিয়ে দেবেন? তো আপনাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমাকে কষ্ট করে নিয়ে যেতে হবে। তো এই গাছগুলো কি আপনাদের কেনা নাকি এমনি পাহাড়ে? না না, আমাদের নিজস্ব। আচ্ছা, আপনাদের নিজস্ব গাছ রয়েছে। যেহেতু আপনারা এই এতটা বয়ে আনছেন, তার জন্য আপনাদের বেশি টাকা, মানে 150 টাকা করে নিচ্ছেন। নিতেই হবে, আমাদের বাড়ি খরচা আছে, একদম ট্রাক্টর ভাড়া করছি, তা তো দাম দিতে হবে। হ্যাঁ, তা এই মেলাটা, এই পুজোর, মানে এইটা তো আদিবাসীদের পুজো, তো এই আদিবাসী পুজোর এই মেলাটা কদিন হয়? আজকের দিনই কি না কালকে হবে? কাল পরশু দিন অবধি। হ্যাঁ, পরশু, মানে 3 দিন হয়। 3 দিন, আজকে থেকে আরম্ভ। আজকে পুরো রাত ভোর একদম সেই বাড়াঘাট বলে একটা গ্রাম, ওখানে পুরো মেলা, মানে
ঢোল ধামসু বাজায়, গান গান বহু কিছু হবে। আর সেটা কি ওই গ্রামের দিকে অন্যদিকে? ওই যে এই গ্রামটার আগে। আচ্ছা, ওখানে রাত ভোরে এই অনুষ্ঠান হবে? ভোর গোটা বর্ধমান হুগলি থেকে লোক আসছে, এই কি বলে ডেবরা, ঘাটাল, আচ্ছা। তমলুক, এদিকে লোক আছে, প্রচুর লোক আসে? প্রচুর লোক আসে। দেখবেন না, একটু আসেন, আপনি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা। এখন তো কিছু হয়নি, এখন এইমাত্র আরম্ভ করছে আস্তে আস্তে। মোটামুটি এই পুজোটা কখন শুরু হয়? শুরুটা আপনার যে পূজারি, হ্যাঁ, তার একটা টাইম আছে। এই পূজারি তো এখানে মানে ব্রাহ্মণ না, আপনাদের এই মানে আদিবাসীদেরই মধ্যে একজন পুজো করেন, তাই তো? পুজো আমাদের একটু দূর থেকে আসে। আচ্ছা। দেখবি ঢোল ধ্বমসা নিয়ে চলে আসবে, হ্যাঁ। বাজনা করতে। আচ্ছা। তারপরে সে পুজো করবে, একদম উঠবে উপরে, ওখানে পুজো করবে। তারপরে বলিদান তো আসছেই, গোটা দুনিয়া ভোর থেকে, বর্ধমান হুগলি থেকে আসে। বলি এখানে বলিদান কথা বলিদান হয়, সন্ধ্যা হয়ে যায়। দেখুন এখানের লোকেদের ইচ্ছেটা কতটা, এই বৃষ্টি বর্ষার মধ্যে কত লোক যাচ্ছে ওই মেলায়। এই মেলায় কি কি দোকান এসছে, আর বৃষ্টি হয়েছে, মেলার অবস্থাটা দেখুন। হ্যাঁ, পুরোটাই চাপের হয়ে গেছে, কারণ একটু বাদে যত লোক যাবে তত কাদা হবে এখানে। মেলায় ভিড়টা দেখুন, মানে কাতারে কাতারে লোক এসছে। মোটামুটি মনে হয় কাছাকাছি মনে হয় 20-25টা গ্রামের লোক চলে এসছে এইখানটায় আজকে। কারণ আমি এখন যে জায়গাটায় রয়েছি পুরো সাঁওতাল পরগনার মধ্যেই পড়ে, তো আদিবাসী সকলে, তো তারা এই মেলায় আসে। তাদের একটা মেলা মানে আনন্দের জায়গা। এখানটায় কিন্তু খেলা চলবে। অনেক ভাজা, এখানে মিষ্টি, এটা জিলাপি, তাই তো? এখানে সব কিছু পেয়ে যাবে দাদাদের এখানে। তোমাদের এখানে মেলা কদিন বসে? 2 দিন। আজকে আর কালকে? পুতুল, বেশ সুন্দর হাতের কাজ। এদিকে রয়েছে পাখা, হাত পাখা, বাঁশের পাখা, বাঁশ দিয়ে বানানো। বাহ, কত করে এগুলো? 30 টাকা পিস। ভালো। এখানে কিন্তু বানানো হচ্ছে হাত পাখা। এইদিকে আইসক্রিমের ব্যবস্থা রয়েছে, আর এইদিকে রয়েছে একতারা। এটা একতারা বলে তো? আপনার নিজের বানানো এইগুলো? কেমন দাম একতারাগুলোর? একতারা 80 টাকা, 100, 150, 300 যেমন নেবেন। যেমন নেবো সেরকম ব্যাপার। এই দিকটা মেইনলি পুজো হচ্ছে এখানে। তাহলে সেই মানে 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে। আর এখান থেকে উপরে উঠতে কত সময় লাগবে? ওরে যেরকম স্পিড চাপবে 8 ঘন্টাও চাপতে পারে, নাহলে 2 ঘন্টাও লাগতে পারে, যেমন স্পিড, বডির স্পিড হিসাবে। বডি স্পিড হিসাবে চলবে না? আমি এক জায়গায় শুনেছিলাম যে এখন মুরগি বলিটা মানে হচ্ছে না। না না, মুরগি বলি আছে না, পাঠা বলি হয়, মাছ উপরে পাঠা বলি হয়। আর আমি আপনাদের দেখাবো সামনে থেকে যে পুজোর ওখানে কেমন প্রস্তুতি রয়েছে, আর এরপরে যাবো উপরের দিকটায়। পার হতে হবে, নাহলে হবে না।
লোকের ভিড় এখন, কত লোক উঠছে এই পাহাড়ের চূড়ায়, মানে হাজার হাজার লোক বলা ভুল হবে, লাখ লাখ লোক উঠছে এই পাহাড়ের চূড়ায়। শুধু মাথা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এটাই এই আদিবাসী পুজোদের একটা মেইন উৎসব। আর এই পুজোটা কবে হয়, পুজোটার কি নিয়মে হয়, এখানে কোথায় কোথায় পুজো হয় আর কার কার পুজো হয়, এই সম্পূর্ণ বিবরণ পাবেন এই ভিডিওতে। এত ওপর উঠতে হচ্ছে না, ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছে একটু। আর এদিকটা দেখুন, এই অবধি এসে শেষ হয়ে গেছে সিঁড়ি, আর এই অবধি এখান থেকে নর্মাল পাহাড়ের মতো চড়াই করতে হবে। দেখুন এখান থেকে মেইন চড়াইটা করতে হবে, এমনি নর্মাল হবে। ভিড় এমন উপরে? হ্যাঁ ভিড় আছে, ভিড় আছে উপরে। আমি পারিনি বাবা উপরে দর্শন করতে। আপনারা কোথা থেকে এসছেন? হ্যাঁ? আপনারা কোথা থেকে এসছেন? আমরা অনেকজন 20 জন এসেছি। কোথা থেকে এসছেন? কোথা থেকে? আমাদের মুড়াকাটায় ঘর, মুড়াকাটি। মুরাঘাটি। হ্যাঁ। আচ্ছা, আপনার দুজন আরো অনেকে রয়েছে উপরে? এইটা নাই আমাদের দেশের, আমি একাই আছি। আচ্ছা, আপনি আলাদা? হ্যাঁ। ও, এখানে আপনার দুজন এমনি রেস্ট নিচ্ছেন? ওই আমাদের এসে মুড়াকাটায় খুঁজাখুঁজি করে, হ্যাঁ। তাহলে বলে দিব, বলে ও নিচে নেমে গেছে। ও আচ্ছা, হ্যাঁ। তার জন্য আপনি এখানে বসে রয়েছেন। বসে গেছি, হ্যাঁ। ও, এখন আপনি পাননি খুঁজে? না সিলডার ও, পেয়ে যাবেন, পেয়ে যাবেন, ফিরে নি। সব পেয়ে যাবেন। আর মেইনলি আমি একটা গাছের ডাল ভেঙে এটা লাঠিও বানিয়ে নিয়েছি, তো এই লাঠির সাহায্য নিয়ে উঠতে সুবিধা হবে। আমি শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। এইভাবেই উঠতে পারে। এই দিকটা দেখুন, এরকম পাহাড়ের রাস্তা। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এই দিক থেকে নিচের দৃশ্যটা কতটাই না সুন্দর লাগছে। মেঘ করেছে আর মেঘের নিচে সবুজ গাছ আর ধান ক্ষেত। এইভাবেই এই পাহাড়ে উঠতে হবে, অনেকটা চড়াই বাকি এখনো। পাহাড়ের চূড়ায় উঠে গেছি। দেখুন মেইনলি এই পাহাড়ের চূড়ায় পুজো হয়, আর এখানে নিচে যেমন মেলা বসেছে, এখানটাও তেমনি মেলা বসে আছে। দেখুন প্রচুর লোক আসে, এখনো লোক এসে পারেনি। বিভিন্ন দোকান রয়েছে, জলের দোকান, এদিকে হারিয়ার দোকান। বৃষ্টি ওয়েদার, তার জন্য এই জায়গাটা কম্পারেটিভলি একটু ঠান্ডা, নাহলে রোদ উঠলে একটু বেশি গরম হতো। সবার আলাদা আলাদা করে দোকানের জায়গা করা আছে, এখানে সবাই দোকান দেবে। আর এই দিকটা দিয়ে দেখা যায় নিচের, মানে পাহাড়ের পাদদেশের পুরো একটা এরিয়াল ভিউ। পুরো নিচে দেখুন, অনেকটা উপরে উঠে এসেছি, আর এদিক থেকেই অপূর্ব সুন্দর ভিউ লাগছে। ওখানে ছোট ছোট টিলার মতো পাহাড় রয়েছে, পাহাড় বলা যায় না, ওখানে দেখুন কয়েকটা টিলা রয়েছে। আর মেঘ করেছে যেহেতু, অপূর্ব সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলছে এই পরিবেশ, বলা যায় এই প্রকৃতি। দেখুন এটাই একদম পাহাড়ের উপরে, মানে কানাইশ্বর পাহাড়ের একদম টপ। আর এইদিকেই প্রথমেই দেখাচ্ছি, এখানে হচ্ছে বাদিকে হনুমানজির পুজো। দেখুন এখানে হনুমান ঠাকুরের একটা মূর্তি টাইপের রয়েছে, আর এখানে পুজোর জন্য পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে।
ব্রাহ্মণরা মানে ঠাকুর মশাইরা বসে আছে পুজো দেওয়ার জন্য। এখানে মেইনলি হচ্ছে হনুমানজির পুজো। হনুমানজির পুজোর এই পাশে হচ্ছে দেখুন, এখানে হচ্ছে শিবজির পুজো। মেইনলি এখানে শিবজির পুজো হতো না, এখানে এবার দেখলাম নতুন শিবজির পুজো হচ্ছে। আর এদিকে ভাইয়েরা অনেক কিছু দোকান দিয়েছে। ভাই এটা কি বড়া? গুলগুলা এটা কি দিয়ে বানায়? আটা দিয়ে? আচ্ছা, আটা দিয়ে। এর নাম কি গুলগুলুয়া? দেখুন এটার নাম মেইনলি গুলগুলুয়া। এটা অনেকেই জানেন না এটার নামটা। আর এটা তো তোমরা সবকিছু মিক্সড করে দাও নাকি? এ প্লেট কত করে নাও? 5 টাকা 10 টাকা যেরকম যে যেমন নেয়, তাই তো? দেখুন এইখানটায়। তা তোমরা কি আজকেই থাকবে নাকি কালকেও থাকবে? কালকেও থাকবে মানে এখান থেকে রাতে কি বাড়ি চলে যাবে না এখানেই রাতে থাকবে? বাড়ি চলে যাবে রাতে। দেখুন এখানটায় এই কালকেও মেলা হবে, এখানটায় পুজো টাইপেরও হবে। আর এদিকে বিভিন্ন জায়গায় এখানে সেই জোর ব্যাপারটা রয়েছে, যেটা আমাদের ওই দিকটায় উঠে গেছে, অনেক জায়গায় উঠে গেছে। এই আদিবাসী সম্প্রদায় বা সাঁওতাল সম্প্রদায়ের লোকেদের কাছে এখন ওই জোর ব্যাপারটা আছে। এখানে দোকান দেয় শুধু আদিবাসী সম্প্রদায়ের লোকেরা। যে কটা দোকান দেখছেন সব কটা দোকানই এই আদিবাসীদের মানুষের দেওয়া। এখানে অন্য কোনো সম্প্রদায়ের লোকেরা দোকান দিতে পারবে না বা মেলায় বসতে পারবে না। কাকা এটা কি গো? খায় এগুলো? কি মিষ্টি না টক? দেখা যাবে একটা? দেখি একটা কেমন হয়। এক বস্তা নিয়ে এসছো? এটা কি পাহাড় থেকেই তোমরা ইয়ে করো নাকি বাড়িতে গাছ আছে? চলে কি করে এটা? দেখুন এইভাবে। কত করে? আচ্ছা, দাও তো। এই দেখুন এটা একটা ফল। এটা ফলটার নাম কি বললেন? কুসুম ফল। আর একটু বেশি করে দাও। টক মিষ্টি। আর দিয়ে আর কিছু দাও। এই ফলগুলো তো তোমাদের এইখানে শুধু পাওয়া যায়? একটু বেশি করে দিও। এটা মানে এইগুলো কি এই তোমাদের এই আদিবাসী সম্প্রদায়ের লোকেরাই বেশি খায়? সবাই লোকেই খায়। ভালো লাগছে খেতে দেখুন। ভালো আছে। দেখছি নিয়ে খেলে আরো ভালো লাগছে। এই দেখুন কুসুম ফল এরকম। দেখি বাড়িতে নিয়ে যাই, আমাদের এখানে পাওয়া যায় না, বাড়িতে নিয়ে যাই দেখি। হ্যাঁ পুরো এক বস্তা নিয়ে এসছো? এই দেখুন পুরো এক বস্তা। এটা ক্যারি দাও, এটা ক্যারি। দেখুন এই কুসুম ফল কিন্তু আমাদের ওইদিকে পাওয়া যায় না, তো আমি এখান থেকে এনাদের এই কুসুম ফল নিয়ে যাবো। কুসুম ফলটা খেতে বেশ ভালো, একটু টক মিষ্টি, নুন দিয়ে খেতে হয়, তাই তো? এগুলো তুমি খাও তো? তোমার ভালো লাগে তাই তো? এটা কি মানে এরকমই মানে পাকলে কি এরকম হয় নাকি কাঁচার সময় কেমন লাগে? কাঁচা আরো বেশি টক। তো বাড়িতে মাকে খাওয়ানো যাবে, এগুলো নতুন ফল, এগুলো কোনোদিন খাইনি। বাড়িতে আমাদের ওখানে কেউ খায়নি। তো এরকম এখান থেকে কুসুম ফল নিয়ে যাব। এখানেই হয় সেই আদিবাসীদের পুজো, যে পুজো দেখার জন্য প্রায় 20,000-এরও বেশি লোক এই পাহাড়ে চড়াই করে এই একটা দিনে। আমি সেখানটায় এসেছি। আর এখানে প্রচুর দোকান রয়েছে, আপনারা এখানে ছোলা আরও অনেক কিছু বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। তো যে দোকানগুলি মেইনলি রয়েছে সেই দোকানগুলি প্রায় সবই এই আদিবাসী সম্প্রদায়ে দোকান দিয়েছে। আর এখানে আসলে আপনারা পুজো দেওয়ার জন্য এই একটা মন্দির রয়েছে, সেখানে মেইনলি কানাইশ্বর বাবার পুজো হয়, সেই মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন। এখানে এই মেইনলি এখানে রয়েছে কানাইশ্বর বাবা।
এখানে শুনেছি পার্বতী মায়ের পুজো হয়, এটা কি অন্যদিকে হয়? এটা তো কানাইশ্বর বাবা, মানে ওইদিকে হনুমানজির পুজো হয়, আর কি পুজো হয়? আচ্ছা, সরমা দেবী। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শ্রাবণ মাসের প্রথম রবিবার হবে কানাই বাবার পুজো, তাই? মানে পাহাড়ের এই কানাইশ্বর পাহাড়ের উপরে সরমা মায়ের আর হচ্ছে কানাইশ্বরের পুজো হয়, তাই তো? এই পুজো মেইনলি বৃষ্টিকে আহ্বান করার জন্যই হয়। আর এই পুজো যেদিন হয় সেদিন কিন্তু এরকম বৃষ্টি নামবেই। দেখুন বৃষ্টি মোটামুটি নেমে গেছে, সবাই দোকানে বা যে যে জায়গায় আশ্রয় নিচ্ছে যেখানে বৃষ্টি পড়বে না। আদিবাসীদের এই পুজোটি হয় আষাঢ় মাসের তৃতীয় শনিবার। পুজোটি মেইনলি করা হয় কানাইশ্বর পাহাড়ের পাদদেশে। আপনারা যদি পুজোতে আসতে চান তাহলে এখানে কিভাবে আসবেন? প্রথমে যে কোনো ট্রেনে আপনাদের আসতে হবে চাকুলিয়াতে, অথবা যদি হাওড়া থেকে আসেন এক্সপ্রেস ট্রেনে আসতে হবে ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থেকে বাসে করে আসবেন বেলপাহাড়ির থেকে টেকারে করে চলে আসতে পারবেন এই কানাইশ্বর পাহাড়ে। আর যদি আপনারা চাকুলিয়ার দিক থেকে আসেন তাহলে চাকুলিয়া স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে দেখবেন প্রচুর অটো বা টেকার দাঁড়িয়ে আছে, টেকারে করে চলে আসতে পারবেন এই কানাইশ্বর পাহাড়ে। এখানে যে মেলাটি বসে এই মেলাটি মোটামুটি 10টা থেকে সন্ধ্যা 7টা অবধি চলে। এখন আপনারা দেখছেন কানাইশ্বর পাহাড়ের উচ্চতম শিখরের ভিউ, যেখানে কানাইশ্বর বাবার পুজো হয়, আর এখানেই কিন্তু একটি মেলাও বসে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই কানাইশ্বর পাহাড় আপনাকে মনোমুগ্ধ করবেই। এবার আমরা আবারও নিচের দিকে যাব, দেখব নিচের মেলা কতটা জমজমাট রয়েছে এখন। এবার দেখব আমরা আদিবাসী সম্প্রদায়ের মেলায় কি কি আসে, তারা এখানে কি কি বিক্রি করে, যা আমরা অনেকেই দেখিনি, সেই জিনিসগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এইদিকে রয়েছে ঢাক ঢোল, আবার এইদিকে রয়েছে সেই ছোট্টবেলার বাঁশি। জিনিসগুলো হয়তো আপনাদের ছোট্টবেলায় নিয়ে যাবে, যে ছোটো সময় কিনতেন আপনারা মেলায় গিয়ে, এখন হয়তো অনেকে দেখতে পান না, কিন্তু এই দিকের এই সম্প্রদায়ের মেলায় এসে কিন্তু এইগুলো দেখা যায়। এখানে এগ রোল, চাউমিন, বিভিন্ন ধরনের দোকান রয়েছে। কিন্তু মেইনলি দেখুন এখানে এই জুয়ার আড্ডাটা বেশি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা আমি এখন দেখাচ্ছি, এখানে কিন্তু জুয়ো খেলা হয়। এই দেখুন এইখানে রয়েছে তীর ধনুক। ভাই এখানটায় রয়েছে এই তীর। আচ্ছা, এই দা কাচিগুলো এদিকে বিক্রি হয় মেইনলি। এই তীরের দাম কত? 80 টাকা পিস। 80 টাকা পিস। 80 টাকা করে পিস। নকিলা তীর আছে। এরা তো মেইনলি এখন শো পিস হিসাবে ইউজ করা হয়, তাই তো? এমনি শো পিস হিসাবে ইউজ করা হয়, মানে ঘর সাজানোর জন্য ইউজ করা হয়, তাই তো? এখন তো আর শিকার করা হয় না। এখানে আসলে আপনারা এরকম ঘর সাজানোর জিনিসপত্র নিয়ে যেতে পারবেন, মানে যে যেভাবে ইউজ করে সেটা হচ্ছে ব্যাপার। এখানে প্রচুর কয়েকটা দোকান আছে এরকম, যেগুলো এইগুলো বিক্রি হয়। এই বর্ষা, তীর, এগুলোর মুখগুলো হচ্ছে এটা। আর এর ধনুক নেই, ওইদিকে ধনুক পাবো আর তোমার কাছে তীর পাবো। আমার কাছে ওই ফুল পাটন পাবে, কুড়ার কাতান পাবে, আমাদের এই সব এনাদের যা রীতি তাই সেইগুলো এখানে পাওয়া যায়। আর এইগুলোর দাম কত করে আছে? এগুলো 50 টাকা পিস। 50 টাকা পিস। এগুলো কি ইস্পাতের নাকি এমনি নর্মাল লোহার? নর্মাল লোহার এইগুলো। এইদিকে মেইনলি এই লোহার দোকানগুলি বেশি। আপনারা তো দেখলেন যে তীরগুলো কেমন। এই দিকটায় বিক্রি হচ্ছে এই হাড়িয়া। পুরো জায়গাটা জুড়েই কিন্তু এরকম পেট ঠান্ডা করার জিনিস বিক্রি হচ্ছে।
এখানে এই জায়গাটাই মেইনলি হারিয়া বিক্রি হচ্ছে, পেট ঠান্ডা করার জিনিস। পুরো জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দিক সব জায়গায় কিন্তু সেই একই জিনিস বিক্রি হচ্ছে। আর এখানে মাংস রান্না করেও দেওয়া হয় যদি আপনারা বলেন। এই দেখুন সব দিকে এখানে এই মেলা মানে এই আদিবাসীদের মেলা মানে এই চোলাই, এই হারিয়া, এই মদ, মানে তারা এতেই মত্ত হয়ে থাকেন এই মেলার দিনে। এইদিকে রান্না করেও দিচ্ছে। আবার রাস্তার এই পারটায় দেখুন, রাস্তার এই পারেও সেই সেম জিনিসই বিক্রি হচ্ছে। এদিকটায় পুরো জায়গাটায় সেই একই জিনিস বিক্রি হচ্ছে। আবার যখন মাঠের এই দিকটায় যাব, এই দিকটাতেও সেম, মানে বুঝতে পারছেন, এমনি নর্মাল দোকান যেমন থাকুক আর না থাকুক, এই দেশি পেট ঠান্ডা বা চোলাইয়ের দোকান কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর। তো আপনারা যারা আমার এই পুরো ভিডিওটা দেখলেন, এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম পুজো কিভাবে হয়, কোথায় কোথায় পুজো হয়, কি কি পুজো হয়, মেলার প্রসারতা কতটা বড়, আর দেখালাম দেশি চোলাই কি করে বানায়। এই সম্পূর্ণ কিছু দেখালাম আমার এই আজকের ভিডিওতে। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।